খালি রেমি আজি বারা বিবরণ দরিয়া রথর মাইক কমি মাতুরিয়া আজি এসাদে রো বারো বর্ষ মিলে বিনা দেখতো এ সত্তর বর্তানেমি যতমান পার তুমি লাঠিলে দরিয়া জমি আসতো। সাংবাদিক সভায় যে সমস্ত সাংবাদিক উপস্থিত আছেন তাদেরকে আমাদের কমিটি এবং আমাদের যুব সংঘের প্রতি অশেষ ধন্যবাদ জানানো হচ্ছে। আসলে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই ব্যাপারে? তাইলে বলতে গেলে আমি আমার দেখা মতে সমগ্র ভারতবর্ষে কিন্তু এ ধরনের অদ্ভুত বাঁচানো বা অলৌকিক কোনো রথ কোন স্থানে সম্পন্ন হয় কিনা ঠিক জানি না। এই সপ্তরথের অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে, কারণ যিনি আমাদের এই সপ্তরথ প্রতিষ্ঠা করে দিয়েছেন উনি আমাদের সমাজের শুভাকাঙ্ক্ষিতা সিদ্ধপুরুষ, যার নাম হচ্ছে শ্রীমৎ ব্রহ্মশ্রী পণ্ডিত মহাশয়। উনি বর্তমানে নেই যদিও উনাকেই সামনে রেখে এই সপ্তরথ অনুষ্ঠান পালন করে। সপ্তরথের তাৎপর্য বা তার মর্যাদা হচ্ছে সাতটি গ্রামের কথা নেই, সাতটি গ্রামের একতা এবং সাত গ্রামের ঐতিহ্য এবং সাত গ্রাম নিয়ে যে খামার এরিয়াটা বা অঞ্চলটা গঠিত হয়েছে তার অস্তিত্ব মর্যাদা সব কিছুই সপ্তরথে অন্তর্নিহিত আছে। এবং আমাদের হিসাবে অনেক পুরনো রোড, এবছর 2024 ইংরেজিতে তার বয়স হয়েছে 194তম। কারণ এই মাঠে এক অদ্ভুত চরিত্র আছে, মাঠের পরিস্থিতি যা বলে তা মানতে হয়েছে। প্রতিটি অনেক সময় দুর্ঘটনার ঝুঁকিও হয়তো হয়। আর এই রথ সম্পর্কে আর একটা কাহিনী প্রবাদ আছে যে এত অঞ্চলে কানাই বাজারের স্বনামধন্য রথের পরেই আমাদের এই সপ্তরথ আরম্ভ হয়েছিল। যদিও বর্তমানে দেখা যায় আমাদের চেয়েও অনেক বেশি বছর লেগে রাম নাম জগমুখী দিয়ে রথ 7 রথ 8 রথ 9 রথ 10 রথ এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। কিন্তু আসলে আমরা 10 রথেরও পক্ষপাতী না, 8 রথেরও পক্ষপাতী না, 6 রথও আমরা মানবো না। এটা আমাদের একটা ট্র্যাডিশন। সপ্তরথ অনুষ্ঠানেই আমাদের এই এরিয়ার এটা সম্পূর্ণ মাহাত্ম্য এবং তাৎপর্য। তাই প্রতি বছরই আমরা সাংবাদিক সম্মেলনের সম্মুখীন হয়। এই রথের মাহাত্ম্য বা তাৎপর্য যারা দেখেছেন এসেছেন তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন। কারণ এত বড় এত রাস্তা থাকার পরেও আমরা তো এই আধুনিক যুগের মানুষ, আমরা তো সুখ চাইব, কিন্তু আমরা রাস্তাঘাটেই রথের প্রচলন করি না। তার পরম্পরা তার মর্যাদা যা আছে তা রক্ষা করার জন্য বিবেকজনক অবস্থার মাঝে এই রথ আমরা পরিচালিত করি বা আমরা ইয়ে করি।